শতকরা 85% মানুষের খাবার, 15% মানুষে কাইরা খায়। এত কিছু করার পরে এত রক্ত, এত কিছু, এত মানুষ মারা গেল, 1,30,00,000। এই দেশের সরকার যদি ইচ্ছা করতো তা আমার মতো মানুষগুলারে বাচ্চা একটা কিছু করতে পারত, করে নাই, কেউ করে নাই। স্বাধীনের পরের থেকে তো দেখতেছি, স্বাধীনের আগে যখন 11 বছর বয়স ছিল তখনও দেখছি, আর এখনও দেখতেছি কিভাবে স্বাধীন হয়েছে সবই জানি। কিভাবে হয়েছে, মা বোনের ইজ্জত মানুষে কিভাবে ছিনিয়ে আনে। স্বামীর সামনেতে যখন একটা স্ত্রীকে ধরে নেয়, স্বামীর কাছে কেমন লাগে? ভালো লাগে। সন্তানের সামনেতে তার মায়েরে নেয়, ভালো লাগে। বাপের সামনে তার মেয়েরে মারে, গুলি করে, এসব কি বাপের কাছে ভালো লাগে? এসব বাবার কিছু শোনাতে, এসব স্বাধীন হয় নাই। এত কিছু করার পরে এত রক্ত, এত কিছু, এত মানুষ মারা গেল, 1,30,00,000 হয়েছে, কিছু হয় নাই। যারা মুক্তিযোদ্ধা ছিল সবাই সার্টিফিকেট পাইছে, যারা মুক্তিযোদ্ধা ছিল না বহু লোকে ভুয়া সার্টিফিকেট পাইয়ে বই রয়েছে। আমি মুক্তিযোদ্ধা না, কিন্তু আমি মুক্তিযোদ্ধার সহকারী তো ছিলাম। কী লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। মেজর ডালিমের সম্পর্কে আমার অতটা ধারণা নাই। ওই সময় আমি ছিলাম ছোট। আমার মেজো মামু ছিল মুক্তিযোদ্ধা, তার নাম ছিল মহিজুল ইসলাম, ওনার বাড়ি ভোলায়। ওই সময় তাদের সাথে যেইটুক কষ্ট করছি, কষ্ট হয়েছে তো চোখের উপরে বাসে। মানুষ যেমন স্বপ্নে দেখে, সকালবেলা বইলা দেয় আমি কালকে রাইতে এই স্বপ্নটা দেখছি। স্বাধীনতার স্বপ্ন চোখে ভাসে, চোখে ভাসে। আপনি গত রাতে স্বপ্নে দেখছেন ভাত খাইছেন কলা দিয়া, সকালে ওইটা লোকেরে বলতেছেন আমি কালকে রাইতে স্বপ্নে কলা দেওয়া ভাত খাইছি। স্বপ্নের কথা এরকম ভাসে, যেমন ভাসে স্বপ্নের কথা বলা যায়। কিন্তু স্বাধীনতার কথা যারা স্বাধীন দেখছে এই দেশের কি পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র তারাই জানে। কত রক্ত, কত ইজ্জত, কত কিছু গেছে। এই সমস্ত কইয়া হইনা কোনো লাভ নাই। কার দিকে কে তাকায়? গরিবের আশা আল্লাহ, কেউ নাই। মানে গরিবের আশা আল্লাহ, এও ছাড়া কেউ নাই। এদের দেখার মতো কেউ নেই। যদি থাকতো তালিকা হইতো, ফসলা হইতো, একটা ব্যবস্থা হইতো, কিছুই হয় নাই।